আজকের রেসিপি ডিম কষা। ইটস ভেরি স্পেশাল রেসিপি, কারণ এটা খুবই সহজভাবে তৈরি করা যায়। তার জন্য আমরা প্রথমে এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা আলু ডুবো ডুবো করে কেটে। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে লবণ হলুদ মাখানো ডিমগুলো ছেড়ে দিতে হবে। ডিমগুলোকে একটু লাল করে ভেজে নেব। আমি সর্ষের তেলে রান্নাটা করেছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। সাদা জিরে আর শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আলাদাভাবেও লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া যায়, তবে আমার হাতে যদি বেশি সময় না থাকে আমি এই প্রসেসেই করি। আলুটা ভাজার সময় সামান্য লবণ হলুদও অ্যাড করেছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট। এই পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এই মশলাটা দেওয়ার পরে মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। একটু জলও দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলা দিলাম। জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো, তাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও সুন্দর করে কষানো হয়ে যাবে। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি এখানে টমেটো কেচাপ ইউজ করেছি। এগুলো আমাদের কেউ শেখায় না, জীবন আর অভিজ্ঞতাই আমাদের এগুলোকে শিখিয়ে দেয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দেবো। এর ফলে এই আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দেখে নেব মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর আলুটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। তারপর ঠিক যতটুকু ঝোল দরকার ততটুকুই জল দেব। কারণ এটা কষা হবে, ঝোল নয়। এরপর এইটা আবার ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে ডিমের মধ্যে মশলার ফ্লেভারটা সম্পূর্ণভাবে ঢুকে যায়। আচ্ছা, এই রেসিপিটার বেস্ট পার্ট কী জানো? এটা করতে তো বেশি সময় লাগে না, কিন্তু টেস্ট হয় সো ইয়ামি। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ চিনি, 2টো কাঁচা লঙ্কা চেরা, আরও ইউজ করা যেত তবে আমার কাছে শর্টেজ ছিল। তারপর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের ইজি বাট টেস্টি ডিম কষা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।